আমরা কুমিল্লার মানুষ, আমরা পথিকৃত কুমিল্লা। আমরা মানুষদেরকে রাস্তা দেখাই। সুতরাং আমরা নিজেরাই যদি রাস্তা ভুলে যাই, তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষকে রাস্তা দেখাবো কেমনে? আমরা যদি মাহফিলে কথা বলি, তো সারা বাংলাদেশে তো মাহফিলে কথা বলবো। আমরা রাস্তা দেখাই, আমরা পথ হারাতে পারি না। কুমিল্লা গুলে গুবে বাংলাদেশ, এটা ছিল এতদিন স্লোগান, আজকে বাস্তবতা। ঠিক কিনা বলেন? সুতরাং চটকদার কোনো স্লোগানের দরকার নাই। আমরা প্রমাণ করে দেব যে আমরা বাস্তবতায় বিশ্বাসী। সুতরাং যারা কুমিল্লাবাসী আজকে কথা শুনতে এসেছেন, কোনোভাবেই আওয়াজ করা যাবে না। আমরা কথা শুনবো প্রাণ খুলে, মন ভরে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে বাংলাদেশের কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি আসার পরেই শুনতেছি বারবার আপনারা ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দিতে চান। ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ এটা করা যাবে, ক্যামেরাম্যান যারা, তোমরা যারা মাঝে মাঝে দাঁড়াও, এই তোমার লেগে দুই কারবার হইছে, বসা। সবাই খুব খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন। মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু, ছাগল, জন্তু জানোয়ার, পশু পাখি সবাই যেমন প্রাণী, আমরাও প্রাণী। গরুর যেমন দুইটা চোখ আছে, আমাদেরও দুইটা চোখ আছে। গরুর যেমন কান আছে, আমাদের কান গরুর কানের চাইতে আরো ছোট, গরুর কান আমাদের চাইতে আরো বড়। কিন্তু গরু গরুই, আর আমরা মানুষ। আমরা মানুষের আকৃতি আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায়, কাক একটা পাখি, দেখবেন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্যে সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে মানুষ দেখলো লাশের উপরে একদল মানুষ নামের হায়না কেমন করে নৃত্য করে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে, আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই। গোটা বিশ্বে এখন 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই। যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে, আমাদের সোনের ঘরের গুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, আমাদের একতলা ভবনের জায়গায় 10 তলা ভবন হয়েছে। আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি। গোটা বিশ্ব আজকে গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, কিন্তু অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখলো মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আর একদল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই কথা বলতে হবে, জাহান্নামী না জান্নাতি?
মঞ্চে যারা আছে না বললেও চলবে, ওনার যে বইছে যে হুইতালাইছে না এটাই তো বেশি কথাই রে। আমরা কি স্যাট বদলাই লইতাম নাকি? যারা কথা কয় তারারে তুললা তারারে নামাই দিতা না? তো থাক থাক, কইব কইব, তারা কইব কত আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই পড়েন মারহাবা। তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ওয়াজ করে দিয়েছেন আপনার জন্য চিনতে সুবিধা হয়। দুনিয়ার ভিতরে সবকিছু চিনাই সহজ, তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি, আল্লাহওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল, তারা ছিলেন উসওয়াতুন হাসানা, তারা ছিলেন আদর্শ। তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে, কেমন করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষ মানুষে পরিণত হয়, তারা শিখিয়ে গিয়েছিলেন। আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে যারা এই দিন গ্রহণ করতেন, যারা এই দিনের পথে আসতেন, নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন। মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। আরকামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন। তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল। যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ, তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ, তারপরে কুস্তি, এইসবে তিনি পারদর্শী করতেন। যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো, যে কোনো কথা মুখস্থ করে রাখতে পারে, তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্যে তাদেরকে ভর্তি করিয়ে দিতেন। যাদেরকে দেখতেন লিখনি শক্তি ভালো, তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহী লেখার জন্যে, যাদেরকে কাতেবে ওহী বলা হতো। আর হাফেজে কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল। এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে ১৫০০ বছর আগে তৈরি করেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও। অনেক সাহাবারা বাড়িতে যাওয়ারও সুযোগ পাননি, ঘোড়ায় চড়েছেন। ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে, মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার পা গুলো সমুদ্রের পানিতে ভিজে গেল। তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন, জনপদের মানুষগুলোকে ডাকলেন, ভাইরা তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে, আমাকে বলে দাও। ওরা বলল, সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না। সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন, মাওলা ও রব্বে কারীম, এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে, খোদার কসম আল্লাহর নবীর দেয়া দায়িত্ব পালন করার জন্যে আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে, এই জন্য আমাকে থেমে যাওয়া লাগলো। সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি
ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য তাহজিবুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম তাফসীরুল কোরআন মাহফিল আজ 9 নভেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে ছুটির আমেজ নিয়ে গোটা দিন অতিবাহিত করার পরে যেন আমাদেরকে কুমিল্লা সিটি কর্পোরেশনের একেবারে নিকটবর্তী একটি জায়গায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার মাগরিবের পরে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব প্রিয় সঞ্চালক আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত সুধীজন মঞ্চে যারা আছে আমি মোটামুটি সবার নাম জানি নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চের সামনে ডাইনে বামে কোথাও কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ দিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। 3 মিনিট 30 সেকেন্ড 2 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট 30 সেকেন্ড 2 মিনিট 30 সেকেন্ড 1 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 মিনিট 30 সেকেন্
আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন।